গণতন্ত্র উত্তরণ ও অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে কাজ করছে বিএনপি বললেন মির্জা ফখরুল। দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা। ঢাকা মেডিকেলে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সারা দেশে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণা, ভোগান্তিতে রোগীরা। এবং গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ হারালেন ৫ জন, আহত ১০। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির জন্ম হয়েছিল। দেশের গণতন্ত্রের উত্তরণ ও অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে ৪৬ বছর ধরে কাজ করছে বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দলটির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সিনিয়র নেতারা সহ হাজারো নেতাকর্মী। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছে আর বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সমস্ত দলগুলোকে যেখানে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা করে বাকশাল করেছিল, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। জিয়াউর রহমান সেদিন সমস্ত রাজনৈতিক দলগুলোকে তাদের স্বাধীনভাবে কাজ করা, আমাদের মিডিয়াকে সেদিন তিনি মুক্ত করেছিলেন। জনগণ সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা নিচে সমন্বিত হয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, গত ১৫ বছর হত্যা, গুম, নির্যাতন মোকাবেলা করে টিকে রয়েছে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ ১৫ বছর ধরে সংগ্রাম করছে, লড়াই করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৭০০-র বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, ২০০০-এর বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, ৬০ লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামের জন্য। আমরা আজকে এই দিনকে স্মরণ করব। আজকে আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতারকে সঙ্গে নিয়ে আজকে এই দেশটা আমরা মুক্ত স্বাধীন পরিবেশে পালন করতে পারছি। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবেই সামনের দিকে এগিয়ে যাবে। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের অন্যতম রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশি জাতীয়তাবাদ ও ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে বহুদলীয় গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭৮ সালের এই দিনে পথ চলা শুরু করে বিএনপি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচারের ঘোষণা থেকে, দেশের শোষণ থেকে দেশের মানুষকে মুক্তি দিতে ও মৌলিক অধিকার নিশ্চিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এই দলটি। বিস্তারিত রকিব মানিকের রিপোর্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের এক মহানায়ক, যার বলিষ্ঠ কণ্ঠস্বরে উচ্চারিত হয়েছিল, আই মেজর জিয়াউর রহমান টু হেয়ার ভয়েস ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। I, Major Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh. ৭৫-এর পর দেশের ক্রান্তিকালে যিনি সকল বাধা টপকিয়ে জীবন মৃত্যুর তোয়াক্কা না করেই দেশের হাল ধরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যুদ্ধবিধ্বস্ত এই দেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করতে ১৯ দফা কর্মসূচি দিয়ে ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বিকেল ৫টায় রাজধানীর রমনায় একটি রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেন এই মহানায়ক, যেখানে মূল লক্ষ্যই ছিল অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্রায়ন ও স্বনির্ভরতার উত্থান ঘটানো।
জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। স্বাধীন হয় গণমাধ্যম, কৃষিখাত উন্নয়ন করতে টেকনাফ থেকে তেতুলিয়া শুরু হয় খাল খনন কর্মসূচি। আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্য একটি স্বাধীন, সার্বভৌম, আত্মনির্ভরশীল, মর্যাদাপূর্ণ জাতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় বাংলাদেশকে এইভাবে এগিয়ে নিয়ে যাবে, এটি হচ্ছে আজকের দিনের প্রত্যাশা। জিয়াউর রহমান শহীদ হওয়ার পর বিএনপির হাল ধরেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। 1991 সালে বিশাল ভোটে জয়লাভ করে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্যই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে বিএনপির জন্ম হয়েছিল। এখানে পরিষ্কার কথা যেটা, যে 75-এর 15ই আগস্টের পরে দেশের যে রাজনৈতিক অবস্থা সৃষ্টি হয়েছিল এবং সে সময় কাউন্টার কু মিলে সব যে অবস্থা ছিল, সেই সময় কিন্তু এই দেশের মানুষই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা অর্পণ করেছে। বহুদলীয় গণতন্ত্র ও জাতীয়তাবাদের বিশ্বাস নিয়ে দলটি আরও এগিয়ে যাবে, লাল সবুজের পতাকাকে বিশ্বের বুকে আরও সুসংহত করবে, এমন প্রত্যাশাই সবার। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ন্যায় এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল বার্তায় তিনি এমন মন্তব্য করেন। মণ্ডল এনামের আরও একটি রিপোর্ট। অবিচারের শিকার হলে আইনগত। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল এক বার্তায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ন্যায় এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে। আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে গত 15 বছর অনাচার অবিচার জনগণকে ভুলিয়ে দেওয়া যাবে না। ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে গত 15 বছরের অনাচার অবিচার জনগণকে আর ভুলিয়ে দেওয়া যাবে না। তারেক রহমান আরো বলেন, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। জনগণ বিএনপিকে বিশ্বাস করে, বিএনপিও জনগণকে বিশ্বাস করে বলে মন্তব্য করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই পতাকা এখন শুধু বিএনপির দলীয় পতাকাই নয়, বরং এই পতাকা এখন দেশ এবং জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষার প্রতীকে পরিণত হয়েছে। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন থিয়েটারে ঢুকে ডাক্তারদের ওপর হামলার ঘটনায় নিরাপদ কর্মস্থলের দাবিতে আজ দুপুর 2টা থেকে সারা দেশে ডাক্তাররা কর্মবিরতি তথা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে। রোববার দুপুর 12:30টায় ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক গেটে ডাক্তার আব্দুল আহাদ এই ঘোষণা দেন। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন নার্সরাও। ডাক্তারদের দাবির মধ্যে রয়েছে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ঢামেক সহ সারা দেশের হাসপাতালে আর্মি সহ সিকিউরিটি ফোর্স নিযুক্তিকরণ, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য পুলিশ নিয়োগ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন। ডাক্তার আহাদ বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরকারি বেসরকারি হাসপাতাল অপারেশন সহ সব চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন। এর আগে 31 অগস্ট দিবাগত রাত 12টার দিকে চিকিৎসার অবহেলার অভিযোগে নিউরোসার্জারি বিভাগের 3 চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এতে অন্তত 5 জন আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় দোষীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তারের আলটিমেটাম দেন চিকিৎসকরা। আজ থেকে যে কোনো ব্যাংক থেকে চেকের মাধ্যমে সর্বোচ্চ নগদ 5 লাখ টাকা উত্তোলন করা যাবে। ব্যাংকগুলোকে এক বার্তায় এইসব তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। গত সপ্তাহে সর্বোচ্চ 4 লাখ এবং আগের সপ্তাহগুলোতে যথাক্রমে সর্বোচ্চ 3 লাখ এবং 2 লাখ টাকা উত্তোলন করার সুযোগ ছিল। এরপর থেকেই কিন্তু প্রতি সপ্তাহে নগদ উত্তোলনের যে সীমা ছিল, সীমা ধারাবাহিকতা বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার থেকে চেকের মাধ্যমে টাকা উত্তোলনের সীমা 5 লাখে উত্তীর্ণ করা হয়েছে। তবে অনলাইনের মাধ্যমে আগে থেকে বাড়তি টাকা স্থানান্তর করা গেছে। গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী সহ
5 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। সকাল 8:45টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা ও কাশিয়ানী থানা পুলিশের উপপরিদর্শক সেলিম মিয়া। এখন পর্যন্ত নিহত 5 জনের মধ্যে 4 জনের নাম পাওয়া গেছে। তারা হলেন সামাদ আলী, সাকিবুর রহমান, রোহিত শেখ। এছাড়া তানিয়া আফরোজ ও চৌহুরা নামে 2 বোনের মধ্যে একজন মারা গেছেন। নিহতরা সকলেই বাসের যাত্রী ছিলেন। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এবার দেশের বন্যা পরিস্থিতির খবর। পানি নামতে শুরু করায় সারা দেশে চলমান বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। দেশের 5 জেলায় বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। এসব জেলাগুলো হলো চট্টগ্রাম, হবিগঞ্জ, সিলেট, খাগড়াছড়ি ও কক্সবাজার। এছাড়া মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বন্যা আক্রান্ত জেলাগুলোর জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে একসঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু মানুষের দুর্ভোগ এখনো কমেনি। জানি না, মনে হয় আরো সাপ্তাহিক লাগতে পারে। আমাদের এইদিকে যে পানি, এটা না দেখেন জায়গা মত, সেইদিকে গেলে এখন তো একদম এতটুকু পানি। রান্না করার মতো পরিবেশ এখনো হয় নাই, যেহেতু ওরা ওই আশ্রয় কেন্দ্রে আছে, ওখানে খাওয়া দাওয়া স্টুডেন্ট বাইরে অনেক করতেছে ওদের জন্য। আমাদের বিভিন্ন জিনিসপত্র, মালামাল সব নষ্ট হয়ে গেছে, তাই আমরা এখানে আর থাকতে পারছি না। দর্শক, বন্যার আরও খবর জানাতে এই মুহূর্তে নোয়াখালী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবে আলম। মাহবুব, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মাহবুব, আমরা যতটুকু জানি যে কিছু কিছু জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তো আপনি যেখানে আছেন সেখানে বন্যার সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। রাজ, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি একদম বন্যার, নোয়াখালী বন্যার শুরুতে আমি একবার এসেছিলাম, সেটি আজ থেকে প্রায় 10 দিন পূর্বে। আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও কিন্তু একদমই পানি কমার যে আনুপাতিক হারটা বলবো সেটি একেবারেই কম। সাধারণত নোয়াখালীতে যে পানি উত্তর পূর্ব দিক থেকে এসে ফেনী হয়ে এসে সেটি পশ্চিম দক্ষিণ দিক দিয়ে পানিটি নেমে যায়। প্রতি বছর কিন্তু এভাবে পানি প্রবাহিত হলেও এবছর অতি বর্ষণ এবং পাহাড়ি ঢলে এই বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। আর সবচেয়ে বড় কথা, নোয়াখালীটি কিন্তু এই অঞ্চলটি বন্যা কবলিত অঞ্চল নয়, যেহেতু প্রতি বছর বৃষ্টিপাত হলেও সেটি বন্যার আকার কখনো ধারণ করেনি। কিন্তু এবারে অতি বর্ষণ সেটা এমন পরিমাণে এসেছে যে অতীতের যে খাল দখল এবং দূষণ ছিল সেটির কারণে কিন্তু পানি প্রবাহিত হতে পারেনি, যার ফলে এই দীর্ঘস্থায়ী বন্যাটি একেবারে মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি সকাল থেকে বেশ কিছু জায়গায় ঘুরে দেখেছি যে মানুষের ভোগান্তি কিন্তু এতটুকু কমেনি। মানুষ এখনো তার আশ্রয় কেন্দ্রে রয়েছে, যারা পানিবন্দী ছিলেন তারা কিন্তু সেখানেই রয়েছে এবং সেখান থেকে তারা যে বিষয়। জি মাহবুব, আমরা বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে নোয়াখালী থেকে সবশেষ বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী মাহবুবে আলম। চলে যাচ্ছি পরবর্তী খবরে। রাজধানী বাড্ডার সাতারকুল আস সুন্নাহ ফাউন্ডেশনের মাদ্রাসাতুস সুন্নাহর মাঠে চলছে ত্রাণের মহাকর্মযজ্ঞ। বন্যার্তদের জন্য 3 ধাপে ত্রাণ বিতরণ ও বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য এই প্রতিষ্ঠানটিতে জমা পড়েছে এখন পর্যন্ত 100 কোটি টাকা। মিতু রিপোর্টে দেখুন বিস্তারিত। বন্যার পানি নামতে শুরু করলেও বন্যা দুর্গত মানুষের দুর্ভোগের শেষ নেই। এখনো ডুবে আছে গ্রামের পর গ্রাম, নেই খাবার পানি, বেঁচে থাকার প্রয়োজনীয় উপকরণ। এই মানুষগুলোর দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সর্বস্তরের জনগণ, ছাত্র জনতা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সংস্থা ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ কাজ চলছে পুরোদমে। এদিকে ত্রাণ তৎপরতায় সবার শীর্ষে রয়েছে আস সুন্নাহ ফাউন্ডেশন। হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে এখানে যারা কাজ করছেন তাদের বেশিরভাগই এসেছেন স্বেচ্ছায়। প্রতিদিন লাখো লাখো বন্যার্ত মানুষের জন্য উপহার সামগ্রী এখান থেকে ট্রাক বোঝাই হয়ে পৌঁছানো হচ্ছে দুর্গত এলাকায়। এই কাজের প্রশান্তি নিতে এখানে হাজির দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবার গায়ের মধ্যে গ্রামের চাপ, কিন্তু এই পরিশ্রম মনে হচ্ছে না।
সবাই খুশি এবং নিজ নিজ উদ্যোগেই এখানে সবাই চলে আসছে কাজের জন্য। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আজকে প্রথম দিন আমি আসছি এখানে, আমি একজন প্রবাসী, আর আমি চাই সবাই আসুনা ফাউন্ডেশনের জন্য দোয়া করুক। আমরা সবাই কাজ করতেছি, এখানে কাজ করে খুব আনন্দ পাচ্ছি। স্বেচ্ছাসেবার ভিত্তিতে চলছে আসুনা ফাউন্ডেশনের ত্রাণ প্যাকেজিং কার্যক্রম। 2 শিফটে কাজ চলছে ত্রাণ প্যাকেজিং তৈরির। বন্যার্থীদের জন্য আমরা কাজ করতে আসছি, ত্রাণ প্যাকেটিং করতেছি। আমরা এক গার্মেন্টস থেকে আসছি। আসুনা ফাউন্ডেশন তো সবসময় দেখি, সবসময় যত জায়গায় দুর্ভিক্ষ আসুক না কেন সব জায়গায় তার তাকে পাশে থাকি। আমরা মূলত মিরপুর থেকে এসেছি, আমাদের মাদ্রাসা থেকে প্রত্যেক দিন একটা টিম করে আসে এখানে। আজকে অন্যদিন বেশি আছে, আজকে আমরা 12 জনের একটা টিম এসেছি। ধর্ম বর্ণ নির্বিশেষে এ যেন এক নতুন বাংলাদেশ। প্রতিষ্ঠানটির মতে এমন ঐক্য বজায় থাকলে সম্ভব যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলা। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এসালম গ্রুপের মালিকানা থাকা 6টি সহ মোট 9টি ব্যাংকের চেক, পে অর্ডার ও ব্যাংক গ্যারান্টি সেবা বন্ধের নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুস শাকুর এক চিঠিতে নির্দেশনা দেন। শনিবার সকালে তথ্যটি নিশ্চিত করেন সংস্থাটির সচিব ওমর ফারুক। ব্যাংকগুলো হলো গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক। সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের কাজ শুরু করেছে। বন্দর কর্তৃপক্ষের লিখিত আদেশে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে 9টি ব্যাংকের সঙ্গে চট্টগ্রাম বন্দরের লেনদেন স্বাভাবিক নিয়মে চলছে না। বিশ্বাসে হোক সহজ ব্যাংকিং, এই স্লোগানে ইস্টার্ন ব্যাংকের ইসলামী ব্যাংকিং সেবার উদ্বোধন করা হয়েছে। সকালে রাজধানীর গুলশান ইস্টার্ন ব্যাংকের প্রধান কার্যালয়ে সেবার উদ্বোধন করেন ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন ইস্টার্ন ব্যাংকের প্রধান নির্বাহী আলী রেজা, ইসলামী ব্যাংকিং প্রধান আহমেদ শাহিন সহ আরও অনেকে। এ সময় প্রাথমিকভাবে ইসলামী সেবার অধীনে 16টি ইসলামী ডিপোজিট প্রোডাক্ট এবং 7টি বেসিক ইসলামী ফিন্যান্সিং প্রোডাক্টের অফার করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 89 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা প্রায় 40,700 জনে পৌঁছে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও 94,000-এরও বেশি ফিলিস্তিনি। এই প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছে। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। গণতন্ত্র উত্তরণ ও অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে কাজ করছে বিএনপি, বললেন মির্জা ফখরুল। দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা। ঢাকা মেডিকেলে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সারা দেশে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণা, ভোগান্তিতে রোগীরা। এবং গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ হারালেন 5 জন, আহত 10। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।